মায়ার সামনে আসলেই অনেক বড় বিপদ। মায়া কি পারবে এই বিপদ কাটিয়ে উঠে জামালকে টিকিয়ে রাখতে? কি ঘটবে বছরত নাটকের ১৯ নম্বর পর্বে? কবে আসবে ১৯ নম্বর পর্বটি? সবার আগে কিভাবে দেখবেন? সে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই ১৮ নম্বর পর্বটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও ১৮ নম্বর পর্বটি দেখেননি, এখনই দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বছরত নাটকের ১৮ নম্বর পর্বে মায়ের অভিনয় কেমন ছিল, এমনকি মরিয়মের অভিনয় কেমন ছিল। এই মরিয়ম কিন্তু যে কোনো মূল্যে আবার ওই হাসপাতালে প্রবেশ করে জামালের কান ভারী করতে থাকে। অন্যদিকে জামালের সৎমা নার্সদেরকে টাকা দিয়ে মায়ার নামে মিথ্যা অনেক কিছু বানোয়াট বলে নেয়, এমনকি জামাল সেটা বিশ্বাসও করে ফেলে। এইটাই কিন্তু দর্শকরা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছে যে জামাল একটুতেই অন্ধবিশ্বাসের মতো সৎমায়ের কথা সব কিছু কেন মেনে নেয়। মায়াকে জাজ করার পর্যন্ত সময় কিছু মনে করে না যে মায়াকে আসলে বলে দেখি মায়া এই কাজ করছে কিনা। জামাল কখনোই এইটাই করেনি। ১ থেকে ১৮ নম্বর পর্ব পর্যন্ত এমনটাই দেখে আসতেছি যে মায়া প্রতিনিয়তই অপমানিত, লাঞ্ছিত হচ্ছে এবং এই অপমান, লাঞ্ছনা, কষ্ট সব কিছু ধারণ করেও শুধুমাত্র জামালকে সেভ করার জন্য, জামালের সঙ্গে থাকার জন্য এত চেষ্টা করতেছে মায়া। এবার কি মায়া পারবে জামালের সঙ্গে নিয়ে একসঙ্গে বসবাস করতে, নাকি জামাল আবারও মায়াকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? অন্যদিকে মরিয়ম তো বসে থাকবে না। মরিয়ম চাচ্ছে যে কোনো মূল্যে মায়াকে চুলের মুঠি ধরে হলেও এই বাড়ি থেকে বের করে দিবে। কি ঘটবে গাইস ১৯ নম্বর পর্বে? ১৯ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেই বিষয়েও জানতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইগল টিমের প্রতিটি নাটকের আপডেট সবার আগে পেতে, বিশেষ করে বছরত নাটকের প্রতিটি পর্বের আপডেট যদি সবার আগে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে বছরত নাটকের যে কোনো পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এন্ড গাইস ১৯ নম্বর পর্বে কি ঘটবে? ১৯ নম্বর পর্বে আমরা এমনটাই দেখতে পারবো যেখানে জামাল একটু সুস্থ হয়ে বাসাতে ফিরবে, কিন্তু পুরোপুরি ভালোভাবে হাঁটতে পারবে না। কারো সাহায্যে অথবা লাঠিতে ভর করে জামাল কিন্তু হাঁটবে। আর এইদিকে মায়াও তার কাজ চালিয়ে যাবে। কি জামাল স্বপ্নে হলেও দেখা দিয়েছে, মায়াকে বলেছে যেমনিই হোক তোমার সামনের দিনগুলো অনেক কষ্টকর পরিস্থিতি আসতে পারে, সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, কারণ তোমার শত্রুপক্ষ আরও স্ট্রংভাবে এখানে ডেভেলপ করছে, যে কোনো মূল্যে তোমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিবে। এত কিছু দেখার পরেও মায়া কোনোভাবে আর এই বাসা থেকে চলে যাবে না। যতই অপমান, লাঞ্ছনার শিকার হোক না কেন, মায়া শেষ পর্যন্ত এখানেই থাকবে শুধুমাত্র জামালের সঙ্গে থাকার জন্য। অন্যদিকে শেষ পর্যন্ত কিন্তু এই মায়ের বিজয় হবে। তবে ১৯ নম্বর পর্বেও মায়ার সেই সফলতা আপনারা দেখতে পারবেন না। ১৯ নম্বর পর্বে এসব কিছু মিলেই জামাল হাসপাতাল থেকে বাড়ি আসবে, এমনকি মায়া এবং মরিয়মের সময় বাঘ বিতরঙ্কা হবে। সব কিছু মিলে ১৯ নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ১৯ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে বছরত নাটকের ১৯ নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে সবার আগে আপনি এসে ১৯ নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস ১৯ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে? সো গাইস বছরত নাটকের ১৯ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ না আসে নেক্সট ভিডিও, ততক্ষণ উপভোগ করুন ইগল টিমের অন্যান্য নাটকগুলো। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।